শুক্রবার মানে গরিবের হজের দিন। এই দিনে আমরা একটু ভালো মন্দ খাবার খেতে চাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বরের অফিসের বন্ধের দিন, তাই তো অনেকটাই লেট করে উঠছি ঘুম থেকে। তাই ভেবে পাচ্ছি না যে কি রান্না করব। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরই আমি আসলে আমার এমনটাই মনে হয় যে কি রান্না করব কি রান্না করব। যাই হোক, তো ভাবলাম সকালে একটু খিচুড়ি রান্না করি। আমি রান্না করতে গেলে কি রান্না করব এটা আসলে ভাবতে পারি না। এটা ভাবতেই কিন্তু অনেকটা সময় চলে যায় আমার। সকালে খিচুড়ি খেয়ে আমি দুপুরের রান্নাবান্নায় চলে আসলাম। মুরগির মাংস আর তার সাথে একটু পোলাও রান্না করব। সব মশলা আমি একসাথে বাটাবাটি করে নিব। গত 2 দিন হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই মনে হলো সকালে একটু খিচুড়ি খাই। আর তার সাথে আমি একটু ডিম ভাজিও করে নিয়েছিলাম। আর সব মশলাগুলো আমি বাটাবাটি করে নিব। তারপর মশলাগুলো আমি কড়াইয়ে দিয়ে দিব সব মশলাগুলো একসাথে। হাতে মেখে এটা আমি উঠাই দিব চুলায়। এতদিন আমি মশলা কষাইয়ে তারপর আমি মাংসগুলো দিয়েছি। আজকে একটু অন্যভাবে মাংসটা রান্না করব। মাংসটা আগে হাতে মেখে নেব কড়াইয়ে, তারপর আমি এটাকে চুলায় দিয়ে দিব। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো মাংসটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে দেখবেন তো যে কোনো তরকারি রান্নাটা খেতে আসলে অনেক ভালো লাগে। তারপর এখন আমি দিয়ে দিব ঝোল। ঝোলটা আবার একটু শুকিয়ে আসলে তারপর আমি আরেকটু ঝোল দিয়ে দিব। গত 2 দিন হলো প্রচুর পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে। তো আপনাদেরও কি বাসায় এই অবস্থা নাকি ভিডিও আপলোড দেওয়ার সময় হয় আর কেন যেন সেই সময় কারেন্টটাই চলে যায়, আসলে বুঝতে পারি না আমি আমার সঙ্গে কি কারেন্টের কোনো শত্রুতা আছে নাকি। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি একটু বাগার দিয়ে নিব। তারপর এটাকে একটা বাটিতে আমি উঠাই নিব। আর এখানে আমি একটু জিরার গুঁড়াও ছিটিয়ে দিয়েছি। তারপর আমি এখন পোলাওটা রান্না করব। একটা কড়াই উঠিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার হয়ে আসলে এটাতে আমি চালটা ঢালে দেব। তো এটা আমি ভালোভাবে ভেজে নেব। পোলাওর যত চালটা ভালোভাবে ভাজা হবে আসলে পোলাওটা তত ঝরঝরে হবে। আমার আজকে ভাত রান্না করার ইচ্ছা ছিল, তো হঠাৎই ভাবলাম যে একটু পোলাও রান্না করি। শুক্রবার মানেই তো মানে ভালো মন্দ খাবার আর কি। তো আমার পোলাওটা প্রায় অলরেডি হয়ে আসতেছে। গরম পানি আমি পাশের চুলায় দিয়েছিলাম, তো ওটাও একটু দিয়ে দিলাম। আমার তেজপাতা, সাদা এলাচ আর একটুখানি লেবু রসও আমি দিয়ে দিয়েছি। লেবুর রস দিলে একটু পোলাওটা একটু সাদা সাদা লাগে দেখতে, না হলে একটু লাল লাল লাগে আমার, এই জন্য একটু লেবুর রসটা দেওয়া। তো কয়েক টুকরা আমি পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি উপরে, তারপর আমি ঢেকে দিব। আর এখন আমার বরের প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। 2 টুকরো মাংস আর একটা লেবুর ফালি দিয়ে দিয়েছিলাম। যদিও এটা আমার মেয়ে বলতেছে মা এটা আমি খাবো, তো ওর বাবা ওকে দিয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।